বাঙালি খাদ্যের অজানা কথা। সব কিছুর পরেও চাই বাংলাদেশের রান্না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ঠিক তেমনি বলা যায়, এমন মজাদার রান্নাও কোথাও খুঁজে পাবে না কো তুমি। হ্যাঁ, আমি বাংলাদেশের খাবারের কথাই বলছি। বাঙালিরা বিশ্বের যে দেশেই বসবাস করুক না কেন, নিজের দেশের খাবারের স্বাদ তাদের কাছে অমৃত সমান। চট্টগ্রামের মেজবানি মাংস, সিলেটের সাতকড়া মাংস আর খুলনা অঞ্চলের চুইঝাল মাংস সবই বিখ্যাত হলেও তিন পদের মাংসের স্বাদ কিন্তু একেবারেই ভিন্ন। কত ধরনের খাবার যে এদেশের মেনুতে আছে তা কল্পনাও করা যায় না। শুধু ডাল, ভাত, আলুর ভাজি আর ডিম ভাজি খেলেই মনে হয় যেন রাজ্যের শান্তি। বাংলাদেশে কমপক্ষে 15 ধরনের চালের সাথে 100 রকমের মিষ্টি পানির মাছ, আরও আছে সমুদ্রের মাছ, 17 রকমের ভর্তা, ভাজি, সবজির নানা পদ, আলু ভাজি, বেগুন ভাজি, শুক্তো, বড়ি, কলার মোচা, অনেক রকমের শুটকি, নানা পদের ডাল, আচার, গরু, খাসি, মুরগি, হাঁসের মাংস রান্না। এই খাবারগুলোর মধ্যে কোনোটাতে তেল মশলার ব্যবহার বেশি, কোনোটায় হালকা। শুধু আমাদের ইফতারির আয়োজনের কথা ভাবলেই তো মাথা নষ্ট হয়ে যায়। বাংলার পিঠাপুলিরও কোনো শেষ নেই। আছে বিভিন্ন ধরনের মিষ্টি, পায়েস, জর্দা, হালুয়া, দইসহ আরও কত কি। আছে মোগলাই খানা, পোলাও কোরমা, রোস্ট, রেজালা, মাছ মাংসের কালিয়া, কোপ্তা কাবাব, চিংড়ির মালাইকারি, ডিমের কোরমা, মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি, তেহারি, বোরহানি। আছে বাঙালির খাবার খিচুড়ি, মাংস, ডিম ভাজি এবং সাথে ঘি বা আচার। এছাড়াও আছে রুটি, পরোটা, নান, বাকরখানি, হরেক রকমের কাবাব, হালুয়া, মিষ্টি, বিভিন্ন ধরনের শরবত। বাংলাদেশের পথের ধারে ছোট ছোট দোকানে যে সিঙ্গারা, সমুচা, ডালপুরি, আলুপুরি, ঝালমুড়ি, মোগলাই পরোটা, আলুর চপ, বেগুনি, ছোলা, হালিম, জিলাপি বিক্রি হচ্ছে, এগুলোর স্বাদও অসাধারণ। যারা একবার এসবের স্বাদ পেয়েছে তারা আর কোনোদিনও সেই স্বাদ ভুলবে না। বাংলাদেশে নিযুক্ত একজন ব্রিটিশ কর্মকর্তা তার বিদায়ী ভাষণে বলেছিলেন, বাংলাদেশে উনি আবার ফিরে আসবেন শুধু এদেশের অপূর্ব রান্না খাওয়ার জন্য। বিশেষ করে সিঙ্গারার কথা উনি কখনো ভুলতে পারবেন না। এ ধরনের বাহারি রান্না কিন্তু হঠাৎ করেই বাংলাদেশের রান্নাঘরে ঢুকে যায়নি। এর একটা ইতিহাস আছে। হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রভাবে বাংলাতে প্রথম দিকে মাছ, ভাত, দুধ, মিষ্টি আর শাকসবজির প্রচলন ছিল বেশি। 1576 সালে মুঘলরা বাংলা শাসন শুরু করলে এখানে মোগলাই রান্না চল শুরু হয়। ঢাকাতে মুঘল রান্নার সাথে বাংলার আদি রান্নার সম্মিলনটা এত বেশি হয়েছিল যে আজকের ঢাকাইয়া রান্নাতে মোগলাই ঘরানার প্রভাব লক্ষ্য করা যায়। আর তাই আমাদেরও যখন তেলে ঘিয়ে মাখামাখি করে খুব খানদানি রান্না খেতে ইচ্ছে করে, চলে যেতে হয় পুরান ঢাকায়। ঢাকার সবচেয়ে নামকরা খানদানি খাবারের বাবুর্চিদের ঠিকানা কিন্তু পুরনো ঢাকা। যদিও দিল্লি ছিল মুঘলদের রাজধানী, কিন্তু ঢাকার কাচ্চি বিরিয়ানির কাছে দিল্লির কাচ্চি বিরিয়ানি দাঁড়াতে পারেনি। সে কথা কিন্তু আমরা বলছি না, বলছেন দিল্লির খুব বিখ্যাত একজন নিউরোসার্জন।